আজকে চরমনাইয়ের গোমর ফাঁস করে দিব। কারণ আমি চরমনাই সংগঠনের সাথে আছি এবং চরমনাই তরিকার সাথে আছি। আপনারা জানেন আমি চরমনাই সম্পর্কে যা জানি আপনারা অনেকে জানেন না, কারণ আপনারা অনেকেই চরমনাই তরিকা এবং চরমনাই সংগঠনের সাথে নাই, এই জন্য জানেন না। আমি যেহেতু চরমনাই সংগঠনের সাথে আছি, তরিকার সাথে আছি, আমি চরমনাই সম্পর্কে অনেক কিছু জানি। এই জন্য আজকে আহ্বান করবো, ভিডিওটা লং হইলেও ধৈর্য সহকারে দেখবেন এবং কথাগুলো শুনবেন, তাহলে বুঝতে পারবেন। চরমনাই সম্পর্কে আজকে গোমর ফাঁস করবো। সেই গোমরগুলো হচ্ছে চরমনাইয়ালাদের দোষ কি কি আছে, দোষগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। চরমনাইয়ালারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজের দিকে ডাকে না। চরমনাইয়ালারা চায় মানুষগুলো দিনদার ফরেজগার হয়ে যাক। চরমনাইয়ালারা চায় যে মানুষ পরিপূর্ণ ইসলাম পালন করুক। চরমনাইয়ালারা চায় যে মানুষ সঠিকভাবে আল্লাহর গোলাম হইয়া চৌকে পানি নিয়ে কবরে যাও। চরমনাইয়ালারা আর কি চায়? চরমনাইয়ালারা চায় যে মানুষ পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলুক। যে মানুষ সকাল সন্ধ্যা আল্লাহ তাআলা জিকির যাতে করতে পারে, একটা আমলে জোরে রাখা। চরমনাইয়ালারা আরও কি চায়? তারা চায় যে মানুষ পর্দা করে চলুক। এই জমানায় তো পর্দা নাই, এই জমানায় তো পর্দা মানুষ করতে চায় না। চরমনাইয়ালারা চায় যে মানুষ পর্দা করুক। এবং চরমনাইয়ালাকে আরও কি দোষ আছে বলি। দোষগুলো হচ্ছে চরমনাইয়ালারা যদি চাইতো আরও আগেই 50 থেকে 60টা আসন নিতে পারতো। কখনো আওয়ামী লীগ অফার করেছে, কখনো বিএনপি অফার করেছে, এক এক সময় এক একজন অফার করেছে, কিন্তু অফার চরমনাইয়ালারা অ্যাকসেপ্ট করে নাই। এই জন্য আজকে তাদেরকে নিয়ে একদল মহল আছে যে ব্যঙ্গত্বমূলক কথা বলে, বিতর্কিতমূলক কথা বলে। আসলে চরমনাইয়ালারা যদি দুনিয়াদার হইতো, দুনিয়ার দালালি করতো, তাহলে যারা আজকে চরমনাইকে নিয়ে 143 সিট বলো, 143 সিট ছিল, এরকম কথা বলার সাহস পাইতে না, বলতেও পারত না। কারণ চরমনাইয়ালা যদি দালালি করতো দুনিয়ার 143 কেন, তারা 200 আসন পাওয়ার যোগ্যতা তারা রাখে। কিন্তু তারা দুনিয়ার কারো দালালি করে নয় আকার না, এটাই তাদের অপরাধ। তারা দালালি করে আল্লাহ এবং আল্লাহ রসুলের। আজকে যারা শাইখে চরমনাইকে গালিগালাজ করো, পীর সাহেব চরমনাইকে গালিগালাজ করো, মনে রাখবা তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে চিন্তা করবা যে চরমনাইয়ালাদের মাধ্যমে কতজন লোক হেদায়েত পেয়েছে, কত নাফরমান মানুষ আল্লাহ হয়েছে। আর তোমার 14 গোষ্ঠীর মাধ্যমে কয়জন হয়েছে? তুমি তো দূরের কথা, তোমার 14 গোষ্ঠীর মাধ্যমে তো একজন মানুষ হেদায়েত পাইছে, এরকম নমুনা নাই। তোমরা যারা চরমনাই নিয়ে সমালোচনা করো, চরমনাই শাইখদেরকে গালিগালাজ করো, তোমার তো দূরের কথা, তোমার 14 গোষ্ঠীর মাধ্যমে একজন লোক হেদায়েত পায় নাই। আর শাইখে চরমনাই, পীর সাহেব চরমনাইয়ের মাধ্যমে লক্ষ লক্ষ লোক, যারা ছিল সুদখোর সুদ ছেড়েছে, যারা ছিল মদখোর মদ ছেড়েছে, যারা ছিল জুনাখোর জিনা ছেড়েছে, যারা ছিল বেনামাজি নামাজি হয়েছে, যারা ছিল বেরোজগারি রোজাদার হয়েছে, যারা ছিল বেআমলি দিনের আমল শুরু করেছে, দিনদার ফরেজগার হয়ে গিয়েছে। অতএব ভাই, হিংসা করে চরমনাইকে ডাবানো যাবে না। হিংসামি না করে আল্লাহর কাছে দিল রুজু করে দেন, আল্লাহর কাছে আহ্বান করেন যে আল্লাহ আমাকে সঠিক জ্ঞান দান করো, আল্লাহ আমাকে সঠিক রাস্তায় কবুল করো। এরকম দোয়া করতে থাকেন, আল্লাহ পাক ভাই আপনাকে সঠিক রাস্তা দিয়ে দিবে। আমরা আজকে হয়েছি কি, আমাদের অবস্থা হয়েছে, আজকে আমি জামাত করি, আমি মনে করি আমি ভালো, আমার দলই ভালো। আজকে আমি চরমনাই করি, আমি মনে করি আমি ভালো, আমার দল ভালো। আজকে আমি তবলিগ করি, আমি মনে করি আমি ভালো, আমার দল ভালো। না, বিষয়টা না ভাই, এটা বিষয় না। বিষয় হচ্ছে আমরা সবার আগে হিসাব করতে হবে আমাদের কালেমা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক। তাহলে যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কোনো ভাগাভাগি নাই, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কালেমা এক, আমাদের কবর এক, আমাদের হাসর এক, অতএব এগুলা সব কিছু যেহেতু এক আমাদের, অতএব আমরা ভাগাভাগি না করে ভাই আমরা মিলমিশে থাকার চেষ্টা করি। যদি আমি মনে করি ব্যক্তিগতভাবে যে জামাত নিয়ে যদি আমার হিংসা আসে, তবলিগটা যদি আমার হিংসা আসে, আমি চরমনাই করি দেখে আমার অন্যান্য দল যারা আছে এদেরকে নিয়ে হিংসা আসলে আমি মনে করি যে আমি তাহলে এখনো ভালো হইতে পারি নাই, আমি এখনো পরিপূর্ণ মানুষ হইতে পারি নাই। আমার উচিত হবে রাত্রে গভীর রাত্রে আল্লাহর কাছে তওবা করা, যা মালিক আমার ভিতর থেকে হিংসাগুলো দূর করে দাও, হাসাদগুলো দূর করে দাও, রিয়াগুলো দূর করে দাও, যাতে আমি তোমার খাঁটি গোলাম হইতে পারি, আমার কবুল করো ভাই। আরে যে যত ভালো, যার দলটা যত ভালো, সে তো দরদ তত বেশি হওয়ার দরকার, তার দিল তো দরদ উতরিয়া পড়া দরকার যে আরে আমার ওই ভাইটা আজকে গুনার কাজে আছে, বা আমার ভাই যেই দল করে দলটা ভালো না, দেই সেই বাইরে একটু ফিরে আনা যায় কিনা, দেই সেই বাইরে একটু বুঝাইতে পারি কিনা। সেটা না করে আমরা কি করি ভাই, আমরা গালাগালি করি। এটা কি মুসলমানের কালচার? এটা কি মুসলমানের দায়িত্ব গালাগালি করা? অনেক কথা বলে ফেলছি, কথার ভিতর ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ।